সন্ধ্যাদীপ দেওয়া বাদামগুলো খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে বিকেল পেরিয়ে সন্ধে নেমে আসছে। সন্ধেবেলা আমার হাইওয়ে দিয়ে যেতে একদম ভালো লাগে না। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কেমন একটা ডিপ্রেসিং লাগে। সকালবেলা যতটা জয়ফুল রাইড এনজয় করি, কিন্তু রাতের বেলা একদম ভালো লাগে না। আমি চেষ্টা করি হাইওয়ে দিয়ে কোনো জায়গায় যাওয়ার হলে দিনের মধ্যেই ফিরে আসতে। রাত হলে আমার ভালো লাগে না। হাতে একটু সময় ছিল, ভাবলাম কোথায় যাওয়া যায়। দেখতে দেখতে গৌরীপুর কালী মন্দিরের কাছে চলে এলাম, যেটা বিরাটি মোড়ের খুব কাছে, যশোর রোডের ওপরেই একদম। খুব জমজমাট একটা মন্দির। জেনারেলি কোনো দিনই ফাঁকা পাওয়া যায় না, স্পেশালি টিউসডে আর স্যাটারডে তো এত ভিড় থাকে তোমাদেরকে কি বলবো। বাট মাকে এত কাছ থেকে দেখতে পেরে মনটা ভরে গেল। তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও। এই গৌরীপুর কালী মন্দির কিন্তু খুব জাগ্রত। এখানকার মা খুব জাগ্রত। এখানকার মা কাউকে নাকি খালি হাতে ফেরায় না। আমার মেয়ের মুখে ভাত এখানে হয়েছিল। আমার মেয়ের অন্নপ্রাশন তো সেরকম বড় করে করা হয়নি। আমরা এই গৌরীপুর কালী মন্দিরে এসে এখানকার যে পুরোহিত ছিলেন তার দেওয়া প্রসাদ দিয়েই মেয়ের মুখে ভাত করেছিলাম। খুব ভালো লাগছে। অনেক দিন বাদে গৌরীপুর কালী মন্দিরে আসলাম। পুজো দেওয়া হলো না ঠিকই, কিন্তু মাকে এত কাছ থেকে দেখতে পেলাম, তাই খুব আনন্দ লাগছে। তোমাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই। তোমরা যদি বিরাটি এয়ারপোর্টের কাছাকাছি থেকে থাকো, ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। একটা মেন্টাল পিস নিয়ে বাড়ি যাবে, খুব ভালো লাগবে। খালি স্যাটারডে আর টিউসডে যদি আসো, হাতে একটু সময় নিয়ে এসো। যশোর রোডের পুরো ওপরেই, তোমাদের বেশি সময় কিন্তু লাগবে না আসতে। যাই হোক, মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, উঠে বললো লং ড্রাইভ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, লং ড্রাইভ তো হয়ে গেছে, তুই তো পুরোটা রাইড ঘুমিয়ে কাটালি। বললো ঠিক আছে, এবার বাড়ি যাওয়ার পালা। আজকে বিশ্বাস করো, আজকের দিনটা অন্য দিন থেকে পুরো আলাদা। মানে দিনের শেষে একটা ফিলিং অফ হ্যাপিনেস, একটা হোলসামনেস, খুব ভালো লাগছে। যাই হোক, আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর ঠাকুরের আশীর্বাদ তোমরা এখান থেকেই নিয়ে নিও। আর পারলে এই মন্দিরটা কিন্তু অবশ্যই ভিজিট করো।